এই দুনিয়ার নেতারা এতিমের হক নষ্ট করে কি করে না? করে। যার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ হতবাক হয়েছে। গতকাল একটা বিষয় নিয়ে একজন এতিম একজন ছাত্রকে ধরে নিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে, নিয়ে গিয়ে খাবার দিয়েছে। খাবার খাওয়ানোর পরে নির্বিচারে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? তাকে নির্যাতন করা হয়েছে, তার শারীরিক নির্যাতন করা হয়েছে, মানসিক নির্যাতন করা হয়েছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতিমের মাথায় কেউ যদি হাত বুলিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তোমরা যারা আজকে কাজগুলো করলা, তোমরা ভদ্র সমাজ, ছাত্র সমাজ, তোমাদেরকে আজকে মডেল ভাবতেছে বাংলাদেশ। আজকে এতিমকে তোমরা একজন পাগল, কিছুদিন পূর্বে পাবনা থেকে তাকে ছাড় দেওয়া হয়েছে, তাকে ধরে নিয়ে গিয়ে তোমরা নির্বিচারে হত্যা করলা। একটুও তোমাদের মায়া হলো না, একটুও দয়া হলো না। আর যেন এইরকম ঘটনা বাংলার জমিনে না ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার দিয়েছেন, কেউ যদি একটা এতিমকে হত্যা করে, কেউ যদি একটা এতিমকে নির্যাতন করে, কেউ যদি একজন এতিমের হক নষ্ট করে, সে যেন আমার হক নষ্ট করলো। কারণ দুনিয়াতে আমি এতিম হয়ে এসেছি, দুনিয়াতে আমি এতিম হয়ে এসেছি। প্রিয় ভাইরা আমার, রাসূলের বাবা নাই, মা নাই, এতিম। এই জন্য যাতে করে এতিমরা দুনিয়াতে সে কষ্ট না পায়, এই জন্য এতিম করেই আল্লাহ রব্বুল আলামিন হাবিবকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা কান লাগান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন দিক বা বিভাগ নাই, এমন কোন জায়গা নাই যে জায়গাগুলো যদি আমি আমল করি, মেনে চলি, তাহলে পরে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য হাসিল হবে না, এমন কোন দিক বা বিভাগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, রাসূলুল্লাহ আপনার চরিত্র কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছে, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন পড়ো না? পুরো কোরআনটাই হচ্ছে রাসূলের আদর্শ, পুরো কোরআনটা হচ্ছে রাসূলের জীবনী। আর এই জীবনী বাস্তবায়ন করার জন্যই, অর্থাৎ এই হেদায়েতটা সমাজে কায়েম করার জন্য, রাষ্ট্রে কায়েম করার জন্যই হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আসুন এই কোরআন দিয়ে জীবন গড়ি, এই কোরআন দিয়ে আমরা সমাজ গড়ি, এই কোরআন দিয়ে সমাজ যারা গড়ার প্রচেষ্টা চালাচ্ছে সেই দলে অংশগ্রহণ করি। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন।